মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের সবশেষ অবস্থা নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং 165 জন আহত হন সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, এবং আমি যদি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি অর্থাৎ জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এই তথ্য আমাদের কাছে রয়েছে, এবং 69 জন মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা এখনও নিচ্ছেন, এবং এখানে 44 জন চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে আমি যদি বলি 23 জন মতো ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন, 13 জন মতো সিভিয়ার এবং 8 জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে আমাদের যখন কথা হয়েছে একটি আনুষ্ঠানিক ব্রিফের মাধ্যমে, এখানকার যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে এই যে যারা সিভিয়ার রোগী যারা রয়েছেন এবং ক্রিটিক্যাল রোগী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে যে কোনো সময় সিভিয়ার থেকে রোগী অনেক রোগী ক্রিটিক্যালে যেতে পারেন, এবং ক্রিটিক্যালের অনেকে যদি সুস্থতা বোধ করেন সেক্ষেত্রে তারা আসলে সিভিয়ারে আসবেন, তবে সেই সম্ভাবনাটা অনেক কম। এই যে 23 জনের কথা বলা হচ্ছে, 8 জন এবং 13 জন, তাদের মধ্যে এই 21 জনের যে কথা বলা হচ্ছে তাদের কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়, এমনটাই কিন্তু আসলে বলা যায়। তো এটা ছিল এখানকার কথা, যেমনটা দর্শক আপনারা যেমনটা আপনারা শুনলেন। এর বাইরেও অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রোগীরা রয়েছেন। আমি যদি জানাই, এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটালে এখনও 1 জন ভর্তি রয়েছেন, সিএমএইচ হাসপাতালে 21 জন এখনও ভর্তি রয়েছেন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যেটি সেখানেও 1 জন ভর্তি রয়েছেন। এরকম তথ্য কিন্তু আমাদের রয়েছে। হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটালেও 1 জন ভর্তি রয়েছেন, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে 1 জন ভর্তি রয়েছেন। এরকমভাবে বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রায় 69 জন এখনও ভর্তি রয়েছেন। এই তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং চিকিৎসার যে আপডেট সেটা আমাদেরকে আসলে যখনই কোনো ধরনের পরিস্থিতি যদি খারাপ হয় বা এরকম তথ্য হয়, তাহলে আমাদেরকে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন সেই কর্তৃপক্ষরা আমাদেরকে আপডেট দিবেন, এবং আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার।